বাইরে থেকে সারা পৃথিবী থেকে হজ করার জন্য যত কাফেলা আরবের মধ্যে গিয়েছে, ওই নেতাগুলো ওই কাফেলার কাছে কাছে গেল, ওই কাফেলার দ্বারে দ্বারে গিয়ে বলল, এই আরবে কিন্তু মুহাম্মদ নামে একজনের আবির্ভাব ঘটেছে, সে এমন কথা বলে তোমাকে জাদু করবে, জাদুকর হয়ে গিয়েছে, তুমি যদি তার কাছে যাও তুমি তার ধোকায় পড়ে যাবে। আবু সুফিয়ান বলল, সে নিজেকে নবী দাবি করেছে, অথচ তার পিতা নেই, মাতা নেই, একেবারে এতিম শিশু। যদি আল্লাহ কাউকে নবী হিসেবে প্রেরণ করতেন তাহলে আমি আরবের সবচাইতে বড় নেতা আবু সুফিয়ান, এই দায়িত্বটা আল্লাহ আমাকেই দিতেন, ওই মুহাম্মদ এতিমকে দিতেন না। সুতরাং এটা মিথ্যা কথা, তোমরা মুহাম্মদের কাছে যেও না। এভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান এই মানুষগুলো আল্লাহ রাসূলের বিপক্ষে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে দিল। যতই মানুষ প্রোপাগান্ডা ছড়ালো, আরবের কাফের মুশরিকেরা যতই রাসূলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ালো, ওই বাহিরের থেকে যত মানুষ এসেছিল তারা চিন্তা করলো, কেমন পাগল, কেমন জাদুকর, এটা আমাদের একটু দেখা দরকার। যখনই মানুষ তার কাছে গেল, এই কোরআনের তেলাওয়াত যখন শুনলো, সঙ্গে সঙ্গে তারা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কিন্তু এই কোরআন যারা বিশ্বাস করতো না, মানতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই মানুষগুলো আল্লাহ রাসূলের বিরোধিতা করা শুরু করে দিল। তারা বলল, এই কোরআন আর শুনতে দেয়া যাবে না, কোরআনের কাছে যেতে দেয়া যাবে না। মুহাম্মদ যখন এই কোরআন থেকে তেলাওয়াত করবে, কোরআন নিয়ে আলোচনা করবে, তখন তোমরা ওই জায়গায় বাধা দিবা, হট্টগোল সৃষ্টি করবা। কোরআন যেন সঠিক সুন্দরভাবে মানুষের কর্ণকুহরে পৌঁছতে না পারে, এই জন্য যত রকম ব্যবস্থা করা দরকার তোমরা করবা। কাফেররা ঘোষণা করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। সেই সময় কাফেররা বলে দিল, দুনিয়ার মানুষেরা, আরবের মানুষেরা, তোমরা এই কোরআন শোনো না। যখনই কোরআন তেলাওয়াত হবে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও, লাআল্লাকুম তাগলিবুন। যদি তোমরা এমনটা করো তাহলে মুহাম্মদকে এই কোরআন থেকে বিরত রাখা যাবে।